একটা জানাজার নামাজ কতবার পড়া যেতে পারে তো নির্ধারিত কোনো সংখ্যা নেই। আপনার দরকার হলে একবার দুবার তিনবার পড়া যেতে পারে, সমস্যা নেই, বাধা নেই। যেমন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পড়েছিলেন। তার মানে পরপর লাশ এনে রাখা হয়, জানাজা পড়েন, হামজার জানাজা সরানো হয় না, তার মানে কয়েকবার জানাজা হামজা রাদিয়াল্লাহু আনহুর হয়েছে। তারপরে আপনাদের মনে আছে সে মসজিদে একটা মেয়ে বা একটা লোক ঝাড়ু দিত, তারপরে হঠাৎ একদিন সকালে বললেন যে সেই সেই লোকটাকে দেখছি না যে ঝাড়ু দিত, বা মেয়েটাকে দেখছি না। তখন ইয়া রাসূলুল্লাহ, রাতে মারা গেছিল আর অন্ধকারে আপনাকে কষ্ট দেব, তার জন্য আমরাই দাফন করে ফেলেছি রাতে। তো বললেন তাহলে চলো আমাকে তার কবর দেখিয়ে দাও। তারপর কবর দেখিয়ে দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবাদেরকে নিয়ে কবরের ওপরে জানাজা পড়লেন। তাহলে কিছু সাহাবা যারা জানাজা পড়েছিলেন তারা আবার জানাজা পড়লেন। তাহলে বোঝা গেল যে একবার জানাজা পড়েছে সেও আবার জানাজা পড়তে পারে। আর যে একটা লাশের দুবার জানাজা হলো। তো প্রয়োজন হলে আমার এখানে যদি আমার দেশে মনে করুন সৌদিয়াতে একটা লাশের জানাজা পড়ানো হলো, নিয়ে বাংলাদেশে পাঠানো হলো, বাংলাদেশের লোকরা তার জানাজা পড়েনি, সুতরাং বাংলাদেশের লোকেরা জানাজা পড়ে দাফন করবে, কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই। আর এই হাদিস দিয়ে বোঝাও যায়। আর গায়েবানা জানাজা যেটা সাধারণত পড়া হয়, এটা ঠিক না। গায়েবানা জানাজা তার হবে যার জানাজা মোটেই পড়া হয়নি।